নমস্কার বন্ধুরা, নতুন একটা ভিডিওতে আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম। এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর। নতুন করে একাধিক ঘূর্ণাবর্ত এবং নিম্নচাপ অক্ষরেখা তৈরি হয়েছে, যার জেরে আজও দুপুরের পরে রাজ্যের বেশ কয়েকটা জেলায় বিক্ষিপ্ত ঝড় বৃষ্টি হবে। ইতিমধ্যেই ঝড় বৃষ্টি শুরু হয়ে গেছে উত্তরবঙ্গে এবং দক্ষিণবঙ্গের একাধিক জেলাতে, তবে সেই বৃষ্টিটা দুপুরের পর কিন্তু আরও বাড়তে পারে। আবহাওয়া দপ্তর জানাচ্ছে, ঝাড়খণ্ড এবং সংলগ্ন অঞ্চলের উপরে এই মুহূর্তে একটি সাইক্লোনিক সার্কুলেশন অর্থাৎ ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। এটা সমুদ্রপৃষ্ঠ থেকে 0.9 কিলোমিটার পর্যন্ত উচ্চতায় অবস্থান করছে। অন্যদিকে পূর্ব উত্তরপ্রদেশের ওপরে একটি ঘূর্ণাবর্ত রয়েছে। বলা হচ্ছে, ঝাড়খণ্ডের ওপর থাকা ঘূর্ণাবর্তের ওপর থেকে একটি অক্ষরেখা চলে গেছে রায়লসীমা পর্যন্ত, যেটা ঝাড়খণ্ডের পর ওড়িশা, তারপরে তেলেঙ্গানা হয়ে রায়লসীমা পর্যন্ত বিস্তৃত রয়েছে। এই সমস্ত একাধিক অ্যাক্টিভ ওয়েদার সিস্টেমের কারণে বঙ্গোপসাগর থেকে প্রচুর মাত্রায় জলীয় বাষ্প ঢুকছে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের মধ্যে, ওড়িশার মধ্যে, সেই সঙ্গে ঝাড়খণ্ডের মধ্যে এবং পার্শ্ববর্তী বিভিন্ন অঞ্চলে। একই সঙ্গে উত্তরবঙ্গে ঢুকছে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প। এছাড়া বলা হচ্ছে, উত্তর পূর্ব বাংলাদেশের ওপরে একটি সাইক্লোনিক সার্কুলেশন রয়েছে, যার জেরে ত্রিপুরার মধ্যে, সেই সঙ্গে উত্তর পূর্ব ভারতের একাধিক রাজ্য এবং বাংলাদেশের মধ্যেও কিন্তু ঢুকছে ব্যাপক জলীয় বাষ্প। এই জলীয় বাষ্পই দুপুরের পর ঘনীভূত হয়ে বজ্রমেঘ তৈরি হবে এবং তার জেরে বিভিন্ন অঞ্চলে কিন্তু ঝড় বৃষ্টি ধেয়ে আসবে। আপাতত আগামী 7 দিন উত্তরবঙ্গে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি থাকবে এবং দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত ঝড় বৃষ্টি থাকবে, তবে ভারী বৃষ্টির সম্ভাবনা কিন্তু দক্ষিণবঙ্গে আপাতত নেই। তো বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা বিস্তারিত আলোচনা করব এই মুহূর্তে আবহাওয়া দপ্তর থেকে যে লেটেস্ট বুলেটিন জারি করা হয়েছে সেখানে কি বলা হচ্ছে, কোথায় কি অ্যাক্টিভ ওয়েদার সিস্টেম রয়েছে, সেই সঙ্গে লেটেস্ট স্যাটেলাইট ইমেজ কি আপডেট দিচ্ছে, কোন কোন অঞ্চলে কেমন কি মেঘ রয়েছে, আগামী সময়ে ঝড় বৃষ্টির সম্ভাবনা কোন কোন জেলায় কেমন কি থাকছে, সেই সঙ্গে পশ্চিমবঙ্গ এবং তার পার্শ্ববর্তী বিভিন্ন অঞ্চলের জন্য নতুন করে কি কি ওয়েদার ওয়ার্নিং জারি করা হয়েছে, সমস্ত কিছু আপনাদের পরপর জানাবো এই ভিডিওটার মাধ্যমে। তো ভিডিওটা ভালো লাগলে এবং ইনফরমেটিভ বলে মনে হলে অবশ্যই আপনারা ভিডিওটা একটি করে লাইক করে দেবেন। অবশ্যই ভিডিওটি প্রচুর শেয়ার করবেন। সেই সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট সর্বপ্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশান অপশানটিকে অন করে রাখবেন। লেটেস্ট আপডেট আপনারা সবার প্রথমে পেয়ে যাবেন। আর সেই সঙ্গে বন্ধুরা, আপনারা আমাদের ভিডিওটি এই মুহূর্তে কোন জেলা থেকে দেখছেন অবশ্যই আপনাদের জেলার নামটি কমেন্টে লিখে জানিয়ে দেবেন। সেই সঙ্গে আপনাদের জেলায় এই মুহূর্তে আবহাওয়ার অবস্থা কেমন রয়েছে, মেঘলা হয়ে রয়েছে নাকি বৃষ্টিপাত পেয়েছে নাকি প্রচণ্ড গরম রয়েছে, অবশ্যই কমেন্টে লিখতে ভুলবেন না। শুরুতে আমরা দেখে নেব আজকে এই মুহূর্তে লেটেস্ট স্যাটেলাইট ইমেজ অর্থাৎ উপগ্রহ চিত্র কি আপডেট দিচ্ছে। তো আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে উত্তর পশ্চিম ভারতে পরিষ্কার আবহাওয়া রয়েছে, প্রচণ্ড গরমও রয়েছে। মধ্য ভারতে আংশিক কিছু মেঘ রয়েছে এবং দক্ষিণ ভারতে উপকূলবর্তী অঞ্চল, বিশেষ করে কর্ণাটক, সেই সঙ্গে কেরালা এবং গোয়া, এই সমস্ত রাজ্যের উপকূলবর্তী অঞ্চলে বর্ষার মেঘ প্রবেশ করেছে। প্রচণ্ড ভারী মেঘ থেকে বৃষ্টিপাতও শুরু হয়ে গেছে। অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি বঙ্গোপসাগরের মধ্যে কিন্তু প্রচণ্ড ভারী মেঘ তৈরি হয়েছে, বিশেষ করে উত্তর বঙ্গোপসাগর, সেই সঙ্গে উত্তর পূর্ব বঙ্গোপসাগরে প্রচণ্ড ভারী মেঘ রয়েছে পশ্চিমবঙ্গ উপকূল সংলগ্ন অঞ্চলটায়। অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি গাঙ্গেয় পশ্চিমবঙ্গের মধ্যে নতুন করে কিন্তু বজ্রমেঘ তৈরি হচ্ছে। দেখুন বন্ধুরা, প্রচণ্ড ভারী মেঘ তৈরি হয়েছে পূর্ব মেদিনীপুর জেলা, সেই সঙ্গে পশ্চিম মেদিনীপুর, এছাড়া দক্ষিণ 24 পরগনা, এই জেলাগুলির মধ্যে প্রচণ্ড ভারী বজ্রগর্ভ মেঘ তৈরি হয়েছে। সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি আবহাওয়া কিছুটা পরিষ্কার আছে এদিকে পূর্ব বর্ধমান, তারপরে বাঁকুড়া, হুগলি, এই জেলাগুলোই। উত্তর 24 পরগনার মধ্যে কিছু আংশিক মেঘলা আকাশ রয়েছে। নদিয়ার মধ্যে আকাশ মোটামুটি পরিষ্কার। পুরুলিয়ার দিকে আংশিক মেঘলা আকাশ। সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি পশ্চিম বর্ধমানে আংশিক মেঘলা আকাশ এবং বীরভূম, মুর্শিদাবাদে মেঘলা আকাশ রয়েছে আংশিকভাবে। আজকে দুপুরের পর থেকে নতুন করে বজ্রমেঘ তৈরি হতে পারে বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, সেই সঙ্গে পূর্ব বর্ধমান, এই জেলাগুলোর মধ্যে। একই সঙ্গে উত্তর এবং দক্ষিণ 24 পরগনার বাকি অংশগুলো, কলকাতা এবং হুগলি, হাওড়া, এই জেলাগুলির মধ্যেও, এবং সেই সঙ্গে পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রামের মধ্যে কিন্তু বজ্রগর্ভ মেঘ তৈরি হতে পারে এবং প্রচণ্ড ঝড় বৃষ্টির একটা আশঙ্কা রয়েছে। অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি পার্শ্ববর্তী উত্তর ওড়িশা, ঝাড়খণ্ডে মেঘলা আকাশ এবং উত্তরবঙ্গে দেখতে পাচ্ছি সকাল থেকেই বৃষ্টিপাত শুরু হয়ে গেছে। মালদা, দক্ষিণ দিনাজপুর, উত্তর দিনাজপুর, এই জেলাগুলোই প্রচণ্ড ভারী বজ্রগর্ভ মেঘ তৈরি হয়েছে। সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি পাহাড় এবং ডুয়ার্সেও কিন্তু আংশিক মেঘলা আকাশ, যেখানে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে বেশ ভালো পরিমাণ মেঘ রয়েছে। আজও কিন্তু বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা আছে, বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হতে পারে পাহাড় এবং ডুয়ার্সের একাধিক জেলার মধ্যে। অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি আসামের মধ্যে, বিশেষ করে পশ্চিম আসামে, সেই সঙ্গে অরুণাচল প্রদেশ, এই অঞ্চলগুলোই প্রচণ্ড ভারী মেঘ রয়েছে। আজও আসামের মধ্যে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে।
অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি ত্রিপুরাতে এই মুহূর্তে আবহাওয়া পরিষ্কার থাকলেও আগামী সময় কিন্তু মেঘ তৈরি হবে। বাংলাদেশে কিন্তু খুব একটা মেঘ নেই, আংশিক মেঘলা আকাশ বলা চলে। তবে নতুন করে মেঘ তৈরি হতে পারে রংপুর, রাজশাহী, সেই সঙ্গে খুলনা, ঢাকা, বরিশাল, কুমিল্লা এই বিভাগগুলোই নতুন করে কিন্তু বজ্রগর্ভ মেঘ তৈরি হতে পারে আজকে বিকালের পরপর। বন্ধুরা, এবারে আমরা দেখে নেব কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর থেকে যে লেটেস্ট বুলেটিন জারি করা হয়েছে সেখানে কি বলা হচ্ছে, কোথায় কি অ্যাক্টিভ ওয়েদার সিস্টেম রয়েছে। তো বলা হচ্ছে এই মুহূর্তে একটা পশ্চিমী ঝঞ্ঝা ঘূর্ণাবর্তরূপে অবস্থান করছে জম্মু ডিভিশন এবং সংলগ্ন অঞ্চলের উপরে। এটা সমুদ্রপৃষ্ঠ থেকে 3.1 কিলোমিটার পর্যন্ত উচ্চতায় অবস্থান করছে। সেই সঙ্গে বলা হচ্ছে আরও একটি ঘূর্ণাবর্ত আছে উত্তর পশ্চিম উত্তরপ্রদেশ এবং সংলগ্ন অঞ্চলের উপরে। এটা সমুদ্রপৃষ্ঠ থেকে 3.1 থেকে 5.8 কিলোমিটারের মধ্যে অবস্থান করছে। এছাড়া বলা হচ্ছে এই ঘূর্ণাবর্তটি কিন্তু পশ্চিমী ঝঞ্ঝার অক্ষরেখার সঙ্গে মিশে রয়েছে। এছাড়া একটা ছোট ঘূর্ণাবর্ত আছে মধ্য পাকিস্তান এবং সংলগ্ন উত্তর পশ্চিম রাজস্থানের উপরে। এটা সমুদ্রপৃষ্ঠ থেকে 1.5 কিলোমিটার পর্যন্ত উচ্চতায় অবস্থান করছে। বলা হচ্ছে একটি অক্ষরেখা বিস্তৃত রয়েছে ওই ঘূর্ণাবর্ত থেকে, অর্থাৎ মধ্য পাকিস্তান এবং সংলগ্ন উত্তর পশ্চিম রাজস্থানের উপর থাকা ঘূর্ণাবর্ত থেকে বলা হচ্ছে উত্তর পূর্ব আরব সাগর পর্যন্ত একটা নিম্নচাপ অক্ষরেখা বিস্তৃত রয়েছে। এটা সমুদ্রপৃষ্ঠ থেকে 1.5 কিলোমিটার পর্যন্ত উচ্চতায় অবস্থান করছে। এছাড়া বলা হচ্ছে একটি আপার এয়ার সাইক্লোনিক সার্কুলেশন বা ঘূর্ণাবর্ত আছে পূর্ব উত্তরপ্রদেশ এবং সংলগ্ন অঞ্চলের উপরে। এটা সমুদ্রপৃষ্ঠ থেকে 1.5 কিলোমিটার পর্যন্ত উচ্চতায় অবস্থান করছে। এবং সেই সঙ্গে বলা হচ্ছে আরও একটি ঘূর্ণাবর্ত আছে নতুন করে তৈরি হয়েছে ঝাড়খণ্ড এবং সংলগ্ন অঞ্চলের উপরে, যেটা সমুদ্রপৃষ্ঠ থেকে 0.9 কিলোমিটার পর্যন্ত উচ্চতায় অবস্থান করছে। বলা হচ্ছে এই ঘূর্ণাবর্ত থেকে একটা নিম্নচাপ অক্ষরেখা চলে গেছে রায়লসীমা পর্যন্ত, যেটা ঝাড়খণ্ডের পর ওড়িশা, তেলেঙ্গানা হয়ে রায়লসীমা পর্যন্ত বিস্তৃত রয়েছে সমুদ্রপৃষ্ঠ থেকে 0.9 কিলোমিটার পর্যন্ত উচ্চতায়। এছাড়া বলা হচ্ছে কোস্টাল কর্ণাটক এবং সংলগ্ন অঞ্চলে একটি আপার এয়ার সাইক্লোনিক সার্কুলেশন বা ঘূর্ণাবর্ত আছে সমুদ্রপৃষ্ঠ থেকে 3.1 থেকে 4.5 কিলোমিটারের মধ্যে। এছাড়া বলা হচ্ছে আরও একটি ঘূর্ণাবর্ত আছে মায়ানমার এবং সংলগ্ন আন্দামান সাগরের কাছে। এটা সমুদ্রপৃষ্ঠ থেকে 5.8 কিলোমিটার পর্যন্ত উচ্চতায় অবস্থান করছে। এছাড়া বলা হচ্ছে একটি আপার এয়ার সাইক্লোনিক সার্কুলেশন বা ঘূর্ণাবর্ত আছে দক্ষিণ পূর্ব রাজস্থান এবং সংলগ্ন পশ্চিম মধ্যপ্রদেশ এই অঞ্চলটাই, এবং এটা সমুদ্রপৃষ্ঠ থেকে 3.1 কিলোমিটার পর্যন্ত উচ্চতায় অবস্থান করছে। এটা কিন্তু কিছুটা দুর্বল হয়ে পড়েছে। এছাড়া উত্তর পূর্ব বাংলাদেশের ওপর এবং সংলগ্ন অঞ্চলের উপরে একটি ঘূর্ণাবর্ত আছে সমুদ্রপৃষ্ঠ থেকে 0.9 কিলোমিটার পর্যন্ত উচ্চতায়। এটাও কিছুটা দুর্বল হয়ে পড়েছে। এবারে আমরা দেখে নেব এই সমস্ত অ্যাক্টিভ ওয়েদার সিস্টেমের কারণে নতুন করে কী কী ওয়েদার ওয়ার্নিং জারি করা হলো আবহাওয়া দপ্তর থেকে। তো বলা হচ্ছে বেশি মাত্রায় ঝড় বৃষ্টি হবে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে, সেই সঙ্গে পশ্চিমবঙ্গের উত্তরের জেলাগুলো এবং সংলগ্ন সিকিমে আজ 6 জুন থেকে আগামী 12 জুন এই সময়টার মধ্যে। এছাড়া বলা হচ্ছে বিক্ষিপ্ত হবে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা আছে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, বিহার এবং ওড়িশার মধ্যে আজ থেকে আগামী 12 জুন পর্যন্ত এই সময়টার মধ্যে। ঝাড়খণ্ডে বলা হচ্ছে আজকে থেকে আগামী 8 জুন পর্যন্ত বিক্ষিপ্ত ঝড় বৃষ্টি হবে। এছাড়া 10 থেকে 12 জুনের মধ্যেও বিক্ষিপ্ত ঝড় বৃষ্টি হবে। সেই সঙ্গে বলা হচ্ছে 40 থেকে 50 কিলোমিটার প্রতি ঘন্টা এবং সর্বোচ্চ 60 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে কালবৈশাখী ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে 10 থেকে 12 জুন এই সময়টার মধ্যে। পশ্চিমবঙ্গের উত্তরের জেলাগুলো এবং সংলগ্ন সিকিম, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এই অঞ্চলগুলোয় 6 থেকে 12 জুনের মধ্যে। ঝাড়খণ্ডে 6 থেকে 8 জুন, বিহারে 7 এবং 8 জুন, ওড়িশার মধ্যে বলা হয়েছে 7 থেকে 9 জুনের মধ্যে এই কালবৈশাখী ঝড় বৃষ্টির সম্ভাবনা আছে হালকা লেভেলের। এছাড়া বলা হচ্ছে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হতে পারে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে 6 জুন এবং তারপরে 8 থেকে 10 জুন এই সময়টার মধ্যে। পশ্চিমবঙ্গের উত্তরের জেলাগুলো এবং সংলগ্ন সিকিমে 6 এবং 7 জুন, সেই সঙ্গে বলা হচ্ছে 9 থেকে 12 জুন। আর পশ্চিমবঙ্গের উত্তরের জেলাগুলো এবং সংলগ্ন সিকিমে 8 জুন কিন্তু বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। এছাড়া ভারী কালবৈশাখী ঝড় বৃষ্টি হতে পারে, অর্থাৎ 50 থেকে 60 কিলোমিটার প্রতি ঘন্টা এবং সর্বোচ্চ 70 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে কালবৈশাখী ঝড় বৃষ্টি হতে পারে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে 6 থেকে 9 জুনের মধ্যে। বিহারে 6 জুন আজকে এবং সেই সঙ্গে 9 থেকে 10 জুন, এবং ওড়িশাতে আজকে 6 জুন কালবৈশাখী ঝড় বৃষ্টির সম্ভাবনা আছে। এছাড়া উত্তর পূর্ব ভারতে আমরা দেখতে পাচ্ছি বেশি মাত্রায় বৃষ্টি হবে অরুণাচল প্রদেশ, আসাম, মেঘালয়, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরাতে আজ থেকে আগামী 12 জুন এই সময়টার মধ্যে, অর্থাৎ আগামী এক সপ্তাহ জুড়ে বেশি মাত্রায় বৃষ্টিপাতের সম্ভাবনা আছে।
বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টি হতে পারে 40 থেকে 50 কিলোমিটার প্রতি ঘন্টা এবং সর্বোচ্চ 60 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে আসাম মেঘালয়ের মধ্যে 6 এবং 7ই জুন, নাগাল্যান্ড মণিপুর মিজোরাম ত্রিপুরাতে 6 থেকে 8ই জুন। এছাড়া বলা হচ্ছে 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে এবং সর্বোচ্চ 50 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে দমকা ঝড়ের সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে আসাম মেঘালয়ে আগামী 8ই জুন। এছাড়া বিক্ষিপ্তভাবে বজ্রপাতের সম্ভাবনা আছে অরুণাচল প্রদেশের মধ্যে আজকে 6 থেকে 9 জুন এই সময়টার মধ্যে। আসাম মেঘালয় নাগাল্যান্ড মণিপুর মিজোরাম ত্রিপুরাতে আগামী 9 জুন বজ্রপাতের সম্ভাবনা আছে। বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হতে পারে অরুণাচল প্রদেশে আজকে 6 জুন, নাগাল্যান্ড মণিপুর মিজোরাম ত্রিপুরাতে আজকে 6 জুন থেকে 12ই জুন পর্যন্ত বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হবে। আর বিক্ষিপ্তভাবে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে অরুণাচল প্রদেশে 7 থেকে 12ই জুন, আসাম মেঘালয়ের মধ্যে আজকে 6 থেকে 12ই জুন এই সময়টার মধ্যে। এবারে ম্যাপ থেকে আপনাদেরকে দেখাবো পশ্চিমবঙ্গ এবং তার পার্শ্ববর্তী বিভিন্ন অঞ্চলের জন্য নতুন করে কী ওয়েদার ওয়ার্নিং জারি করলো আবহাওয়া দপ্তর। তো বলা হচ্ছে আজকে 6 জুন পশ্চিমবঙ্গের উত্তরের জেলাগুলো এবং সংলগ্ন সিকিমে, সেই সঙ্গে অরুণাচল প্রদেশ, ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ডে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। আসাম মেঘালয়ে অতি ভারী বৃষ্টির সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত ঝড় বৃষ্টি অরেঞ্জ অ্যালার্ট দেওয়া হয়েছে। এছাড়া ওড়িশা এবং বিহারের মধ্যে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি অর্থাৎ কালবৈশাখী ঝড় বৃষ্টির অরেঞ্জ অ্যালার্ট দেওয়া হয়েছে। তবে বৃষ্টি না হওয়া পর্যন্ত ওড়িশার মধ্যে প্রচণ্ড অস্বস্তিকর গুমোট গরম আবহাওয়া থাকবে। এছাড়া গাঙ্গীয় পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ডের মধ্যে বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। বৃষ্টিপাতের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি আসাম মেঘালয় সবচেয়ে বেশি বৃষ্টি হবে, সেখানে ওয়াইড স্প্রেড রেনের সম্ভাবনা আছে। এছাড়া পশ্চিমবঙ্গের উত্তরের জেলাগুলো এবং সংলগ্ন সিকিম, অরুণাচল প্রদেশ, ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ডে একটু কম বৃষ্টি অর্থাৎ ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেন হতে পারে। আর বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে গাঙ্গীয় পশ্চিমবঙ্গ এবং ওড়িশার মধ্যে। এছাড়া বিহার এবং ঝাড়খণ্ডে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এরপর আগামীকাল 7ই জুনের আপডেটটা আপনাদেরকে দেখাবো। 7ই জুন পশ্চিমবঙ্গের উত্তরের জেলাগুলো এবং সংলগ্ন সিকিম, এছাড়া ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ডে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। তবে গাঙ্গীয় পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ড, বিহার, ওড়িশা এই রাজ্যগুলোই বলা হয়েছে বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি হলুদ সতর্কবার্তা। অন্যদিকে আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশে বিক্ষিপ্ত হবে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের অরেঞ্জ অ্যালার্ট রয়েছে। বৃষ্টিপাতের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি বেশি মাত্রায় বৃষ্টি হবে অরুণাচল প্রদেশ, আসাম, মেঘালয় এইসব রাজ্যগুলোর জন্য ওয়াইড স্প্রেড রেনের সম্ভাবনার কথা বলা হয়েছে। এছাড়া ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ডে একটু কম বৃষ্টি অর্থাৎ ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেন হতে পারে। সেই সঙ্গে গাঙ্গীয় পশ্চিমবঙ্গ এবং ওড়িশার মধ্যে বলা হয়েছে বিক্ষিপ্ত বৃষ্টি। অন্যদিকে বিহার, ঝাড়খণ্ডের মধ্যে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। এরপর 8ই জুনের আপডেটটা আপনাদেরকে দেখাবো। 8ই জুন পশ্চিমবঙ্গের উত্তরের জেলাগুলো এবং সংলগ্ন সিকিম, অরুণাচল প্রদেশ, আসাম, মেঘালয় অতি ভারী বৃষ্টির অরেঞ্জ অ্যালার্ট দেওয়া হয়েছে, সঙ্গে বজ্রপাতও হতে পারে কোথাও কোথাও। এছাড়া ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ডে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। গাঙ্গীয় পশ্চিমবঙ্গ, বিহার, ঝাড়খণ্ড এবং ওড়িশার মধ্যে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টিপাতের হলুদ সতর্কবার্তার সঙ্গে বলা হয়েছে ওড়িশার মধ্যে বৃষ্টি না হওয়া পর্যন্ত প্রচণ্ড অস্বস্তিকর গুমোট গরম আবহাওয়া থাকবে। এছাড়া আমরা দেখতে পাচ্ছি বৃষ্টিপাতের ক্ষেত্রে বলা হচ্ছে উত্তর পূর্ব ভারতের প্রত্যেক রাজ্যেই ওয়াইড স্প্রেড রেনের সম্ভাবনা আছে। পশ্চিমবঙ্গের উত্তরের জেলাগুলো এবং সংলগ্ন সিকিমে ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেনের সম্ভাবনা আছে। গাঙ্গীয় পশ্চিমবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টি, অন্যদিকে বিহার, ঝাড়খণ্ড, ওড়িশার মধ্যে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে।